আসসালামু আলাইকুম বন্ধুরা। শেখ নুরুল আমিন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনারা কিভাবে স্লাইড শো স্ক্রিন সেট করবেন। তো সেজন্য আপনারা মাউসের ডান দিকের অপশনে ক্লিক করে দিয়ে শো মোর অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর পার্সোনালাইজের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে স্লাইড শো লেখা আছে। তো আমি যদি এখানে পিকচার দিই, শুধুমাত্র একটি পিকচারই সেখানের মধ্যে ভিজিবল থাকবে। যদি আপনাদেরকে আমি এখানে ক্লিক করে দেখাই, তো আমি যে পিকচারে ক্লিক করব শুধুমাত্র সেটা একটা পিকচারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আর যদি এখানের মধ্যে সলিড কালার দিয়ে দেন, তাহলে আপনি যেই কালার দিবেন পিছনে আপনার সেই কালারটি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পিছনে আমার ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ হচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আছে স্লাইড শো। স্লাইড শো এর মানে হচ্ছে 30 মিনিট অন্তর অন্তর এই পিকচারটা চেঞ্জ হবে। তো আপনারা এখানের মধ্যে আবার কাস্টম পিকচারও দিয়ে দিতে পারেন। কাস্টম পিকচার দেওয়ার জন্য ব্রাউজার অপশনে যাবেন। আপনারা একসঙ্গে 10টা 20টা অথবা 50টা পিকচার একসাথে কি করতে পারবেন, আপনারা সেট করে দিতে পারবেন। তো আপনারা ব্রাউজার থেকে সেই পিকচারগুলো সেট করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি 30 মিনিট দেন, তাহলে 30 মিনিট পর এই ইমেজটা চেঞ্জ হবে ব্যাকগ্রাউন্ড। যদি 10 মিনিট দেন তাহলে 10 মিনিট পর এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। যদি 1 মিনিট দেন তাহলে 1 মিনিট পর পর এই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হবে। তো আমি 1 মিনিট এখানের মধ্যে দিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার লেট স্লাইড শো রান এবার ইফ আই এম অন ব্যাটারি পাওয়ার। তো ব্যাটারি পাওয়ার যদি নির্দিষ্ট সীমার নিচে চলে আসে, তাহলে আপনি কি স্লাইড শো চালু রাখতে চান? যদি চালু রাখতে চান তাহলে আপনারা এই অপশনটি ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আছে চুজ এ ফিট ফর ইয়োর ডেস্কটপ ইমেজ। তো আপনি যে ডেস্কটপ ইমেজটা রাখতে চান সেটা কি ফুল স্ক্রিন করে রাখতে চান? ফুল স্ক্রিন করে রাখতে হলে আপনাকে এই ফিল অপশনে দিয়ে রাখতে হবে। যদি আপনি ফিট অবস্থায় রাখতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে দুই দিকে অন্য কালার হয়ে গেছে, এটা শুধুমাত্র ফিট অবস্থায় আছে। তারপর যদি আপনারা স্ট্রেচ অবস্থায় রাখতে চান তাহলে দেখতে পাচ্ছেন এটা একটু সম্পূর্ণ স্ক্রিন নিয়ে নিয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে টাইল। টাইল মানে 4 ভাগের 1 ভাগ অংশ দিয়ে স্ক্রিনটা ভরপুর করে দিয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে সেন্টার। সেন্টার যদি দেন তাহলে পিকচারের যে সেন্টার অপশনটা আছে, সেন্টারের যে জায়গাটা ছিল সেই জায়গাটা ডেস্কটপের মধ্যে ভিজিবল হবে। তারপর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন স্প্যান। স্প্যান মানে হচ্ছে এই পিকচারের যে মূল অংশটা আছে সেটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে এভাবে ভিজিবল হবে। আমি আপনাদেরকে তারপর দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে কন্ট্রাস্ট থিম। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে কন্ট্রাস্ট থিম। তো কন্ট্রাস্ট থিমের মধ্যে এখানে আছে অ্যাকোয়াটিক, ডিসার্ট, ডাস্ক এবং নাইট স্কাই। আপনি যদি এই ডিসার্ট অপশনের মধ্যে ক্লিক করে দেন তাহলে দেখবেন এটার ধরনটাই চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডিসার্টের মধ্যে ক্লিক করে দিয়ে যদি আমি অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করে দিই তাহলে আমার ধরনটাই কিন্তু চেঞ্জ করে দিয়েছে। আমি এখন কিন্তু সেটিং অপশনের মধ্যে আছি, বাট এটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে। তো আপনারা যদি চান তাহলে ডাস্কের মধ্যে ক্লিক করে দিতে পারেন, এরকম চলে আসবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম ডাস্ক, দেখতে পাচ্ছেন এভাবে চলে আসছে। তারপর আপনারা যদি চান নাইট স্কাই তাহলে এখানে ক্লিক করে দিতে পারেন। নাইট স্কাইয়ে ক্লিক করে দেওয়ার পর এভাবে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে নাইট স্কাই দিয়ে দিলাম। তারপর আপনারা যদি কোনো অপশন না দিতে চান, আপনাদের পছন্দ না হয়, তাহলে আপনারা নন অপশন দিয়ে আপনারা অ্যাপ্লাই করে দেবেন। এভাবে আপনারা আপনাদের কম্পিউটারে থাকা যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডের এগুলো কাস্টমভাবে আপনারা সেট করে নিতে পারবেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরও ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব বেসিক কোর্স কম্পিউটারের জন্য। আপনারা এই চ্যানেলটি ফলো দিয়ে সাথে থাকলে বেসিক কম্পিউটার কোর্স সম্পূর্ণ আপনারা ফ্রিতে শিখতে পারবেন। ফ্রিতেই বেসিক কম্পিউটার কোর্স শেখাচ্ছি,
শেখ নুরুল আমিন ইউটিউব চ্যানেল থেকে আমি শেখ মোহাম্মদ নুরুল আমিন।